এনসিপি জামায়াত জোটে না গেলে লাভ ক্ষতির হিসাব তো পরে, এনসিপির অস্তিত্ব টিকে থাকবে কিনা সেটাই ভাবার ব্যাপার। এনসিপি যেই মিশন ভিশন নিয়ে জুলাই আন্দোলন করেছিল, অর্থাৎ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, ইনসাফ কায়েম করার আন্দোলন, সেই আন্দোলনে আমরা সবাই যুক্ত হয়েছিলাম। কিন্তু এখন তো আর সবাই এনসিপির সাথে নাই, যে যার কাজে ব্যস্ত। আর সবাই এনসিপির সাথে নাই সেটা তো আছেই, বরং এনসিপি নিজেই তো কয়েক ভাগে বিভক্ত। অতএব ভোটের মাঠ আর জুলাই আন্দোলনের সফলতা কখনোই এক নয়। তবে এনসিপি কার সাথে যাবে কার সাথে যাবে না এটা নিতান্তই তাদের পার্সোনাল ব্যাপার, কিন্তু আমরা বিবেচনা করব ওইভাবে যে বৃক্ষ তোমার নামকেই ফলেই পরিচয়। অতএব কার গতি কোন দিকে, কার কর্ম কোন দিকে, কে জামায়াত জোটকে তথা ইসলামী জোটকে পছন্দ করবে কি করবে না, কে আসবে কি আসবে না, এটা নিতান্তই তাদের ব্যাপার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আজ আমরা কথা বলতে যাচ্ছি এনসিপি জামায়াত জোটে যুক্ত হলে লাভ কার, এবং এনসিপি জামায়াত জোটে না গেলে তাদের অস্তিত্বই টিকবে না, কিন্তু কেন। চলুন আমরা মৌলিকভাবে বিষয়টাকে বোঝার চেষ্টা করি। বন্ধুরা, অনেকেরই মন্তব্য যে এনসিপি জামায়াত জোটে আসলে এনসিপির কপাল খুলবে, কারণ জুলাই আন্দোলন আর রাজনৈতিক ভোটের মাঠ কখনোই এক নয়। এনসিপি থেকে যারা জামায়াত জোটে আসবে তাদেরকে অবশ্যই স্বাগতম, আর যারা আসবে না তাদেরকে নিয়ে বিতর্কিত কোনো মন্তব্য করা যাবে না। কেন? ভিন্নমত অবশ্যই থাকতে পারে, আপনি ভিন্নমতকে তার গতিতেই চলতে দিন। দেখুন, মতামত এমনও আসছে যে এনসিপি জামায়াত জোটে আসলে তাদেরই কল্যাণ, কারণ এনসিপি টিকবে না বেশি দিন। অন্তত শক্তিশালী একটা বিরোধী জোট তাদের স্বার্থেই আপাতত দরকার। বন্ধুরা, আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট আপনাদের সামনে উল্লেখ করতে যাচ্ছি, যেটা আমাদের সকলের মাথায় রাখা দরকার। সেটা কি? সবার মনে রাখতে হবে যে জুলাই আন্দোলন ছাত্রদের নেতৃত্বে হয়েছে এবং জনতারা আমরা সবাই মিলে সেটাকে সফল করেছি। আল্লাহ আমাদেরকে তৌফিক দিয়েছেন বিধায়। বাদবাকি ছাত্রদের মধ্যে সবাই যে ইসলামী ভাবাপন্ন হবে বা ইসলামী সমমনা হবে বা ইসলামকে ধারণ করবে, লালন করবে, এইটা কিন্তু না। কিছু তো ভিন্নমত থাকতেও পারে, যেটা আমরা বিভিন্ন সময়ে এই জুলাই আন্দোলনের পরে বিভিন্ন মন্তব্যে তাদের কারো কারো মন্তব্যের মধ্যে আমরা দেখেছি। এক্ষেত্রে জামায়াত জোটের সাথে যখন এনসিপি আসতে চাচ্ছে বা আসতে যাচ্ছে, এই সময় কিন্তু একটা বিষয় ভেরি ক্লিয়ার হয়ে যাবে যে কারা ইসলামকে ধারণ করে, লালন করে, আর কারা ধারণ করে না, লালন করে না। এক্ষেত্রে এটাও পরিষ্কার হয়ে গেল। তার মানে ছাত্র আন্দোলন মানেই সবাই যে ইসলামকে ভালোবাসে, ধারণ করে, লালন করে, এমন নাও হইতে পারে, যেটা অনেকের মন্তব্যে দেখা গিয়েছে। অতএব যারা ইসলামকে ধারণ করে না, লালন করে না, তারা সাইডে থাকাই ভালো। অতএব এই যে জোট হচ্ছে, আলহামদুলিল্লাহ, এই জোটের মাধ্যমেই কিন্তু ছাত্র আন্দোলনের সবারই ধর্মীয় দৃষ্টিকোণটা পরিষ্কার হয়ে যাবে, যেটা সবার জন্যই মঙ্গলজনক। দেখুন, একটি খবরের বরাতে এটা বলা যায় যে জামায়াতের সাথে এনসিপির জোটে 214 জন কেন্দ্রীয় নেতার মধ্যে 30 জনের নীতিগত আপত্তির বিষয়ে স্মারকলিপি। এখন এই 214 জন কেন্দ্রীয় নেতার মধ্য থেকে যদি 30 জনের নীতিগত আপত্তি জানায়, তাহলে 214 মোকাবেলায় 30 তো বেশি না, 30 তো কম। তো এই 30 তো ভিন্নমত থাকতেই পারে, তাই না? অতএব এটা নিয়ে ফিকির করার দরকার নাই। যারা আসতে চাচ্ছে অবশ্যই তাদেরকে স্বাগতম জানানো দরকার, এবং তাদের কাজ করার জন্য জামায়াত জোটে স্পেস করে দেওয়া দরকার। এদিকে আমার দেশ পত্রিকার সম্পাদক মোহতারাম মাহমুদুর রহমান সাহেব পরিষ্কার করে বলেছেন যে নির্বাচন যদি সঠিকভাবে না হয়, আমাদের জন্য ভয়াবহ ভবিষ্যৎ অপেক্ষা করছে। মাহমুদুর রহমান সাহেবের এই বাণীটা কিন্তু ছোট করে দেখার কোনো সুযোগ নাই, প্রিয় ভাই। এবার আমরা আজকের আলোচনার 3টা পয়েন্টকে খুব ভালোভাবে বুঝবো, তাহলে এনসিপি আর জামাত সকলের আগাগোড়া বিষয়টা পরিপূর্ণভাবে বুঝে আসবে ইনশাআল্লাহ। আমরা ভূমিকায় যেভাবে বলেছিলাম যে এনসিপি জামায়াত জোটে না গেলে তাদের অস্তিত্বই টিকবে না, কিন্তু কেন, এই বিষয়টা বোঝা দরকার। এখানে 3টা পয়েন্ট আমাদের সবার মাথায় রাখতে হবে। 1 নাম্বার বা প্রথম কথা হলো, তারা যে ইনসাফের আন্দোলন করেছিল, অর্থাৎ ছাত্র আন্দোলন যেটা হয়েছিল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এই ছাত্র আন্দোলনে তারা যে ইনসাফ কায়েমের আন্দোলন করেছিলেন, সেই আন্দোলনে সফল হওয়া আর নির্বাচনের মাঠে ভোটে জিতে পার্লামেন্টে যাওয়া, দুইটা জিনিস আসমান আর জমিনের পার্থক্য। এই দুইটা জিনিস কখনোই এক নয়। দেখুন, এখানে গুরুত্বপূর্ণ পয়েন্টটা কি? জুলাই আন্দোলনে ছাত্রদের সাথে আপনি, আমি, আমরা সবাই মিলে যুক্ত হয়েছিলাম। সেখানে বিএনপি ছিল, জামায়াত ইসলামী ছিল, ইসলামী আন্দোলন ছিল, খেলাফত মজলিস, খেলাফত আন্দোলন ছিল, অন্যান্য রাজনৈতিক দল ছিল, আওয়ামী লীগের বাইরে সবাই কিন্তু ছাত্রদের সাথে আমরা যুক্ত ছিলাম। যেখানে ছাত্র আন্দোলনের সাথে আমাদের কারোর কোনো মিশন ভিশন ছিল না। তার মানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, ইনসাফ কায়েমের আন্দোলন, আমরা সবাই ওইটার মধ্যে ঝাঁপায়ে পড়েছিলাম। কিন্তু ওই আন্দোলনটা তো আল্লাহ পাক তৌফিক দিয়েছেন, আমরা সফল হয়েছি। 5ই আগস্ট ফ্যাসিস্টের বিদায়ের মাধ্যমে জুলাই আন্দোলন সফল ও সার্থক হয়েছে। কিন্তু এর পরে আমরা যখন সবাই যে যার মতো যে যার ঘরে চলে গেলাম,
এরপর থেকে অবশ্যই বিএনপির লোক তার মিশন ভিশন বাস্তবায়নের চেষ্টা করবে, জামায়াত ইসলামের লোক তার মিশন ভিশন বাস্তবায়নের চেষ্টা করবে, ইসলামী আন্দোলন খেলাফত মজলিস হইতে শুরু করে ইসলামী রাজনৈতিক দল বলেন অথবা জেনারেল রাজনৈতিক দল বলেন, সবাই তো তার রাজনৈতিক মিশন ভিশন নিয়ে ব্যস্ত, মানে নিজেদের কাজে ব্যস্ত। অতএব এখন তো আর কেউ নিজের কাজ বাদ দিয়ে, নিজের দল বাদ দিয়ে ছাত্র আন্দোলনের এনসিপি নেতা বা ছাত্র আন্দোলনের নেতাদের মিশন ভিশন বাস্তবায়নের চেষ্টা কেউ করবে না, মানে তাদের সাথে তো আর কেউ যুক্ত হবে না, তাই নয় কি? যে কারণে ছাত্র আন্দোলন এটা সফল হয়েছে এতে কোনো সন্দেহই নাই, এটা সারা দুনিয়া জানে। কিন্তু ছাত্র আন্দোলনের সেই ছাত্রদের মাধ্যমে সফল সরকার গঠন করা এইটা কিন্তু সম্ভব না, যেহেতু সামনে ভোট, অর্থাৎ ভোটের তরি পাড়ি দিয়ে ভোটের মাঠ মোকাবেলা করে অন্যান্য রাজনৈতিক দলের প্রার্থীদেরকে মোকাবেলা করেই তো এনসিপির নেতাদেরকে জয়লাভ করতে হবে যদি তারা আলাদা নির্বাচন করে। তবে এটা ঠিক, জুলাই আন্দোলন সফল হওয়ার সাথে সাথেই যদি ছাত্ররা একটা বিপ্লবী সরকার গঠন করতে পারতেন তাহলে কিন্তু তারা অবশ্যই ভালোভাবে রাষ্ট্র চালাইতে পারতেন, অথবা সকলের সম্মতিতে একটা জাতীয় সরকার গঠন করতে পারতেন, তাইলেও তারা সুন্দরভাবে রাষ্ট্র চালাইতে পারতেন, এটা ঠিক। কিন্তু যেহেতু বিপ্লবী সরকার গঠন হয় নাই, জাতীয় সরকার গঠন হয় নাই, সেহেতু এখন তো আর এনসিপি এককভাবে সরকার গঠন করতে পারছে না, অবশ্যই তাদেরকে ভোটে যাইতে হবে। আর ভোটে গেলে অবশ্যই তারা ভোটের মাঠে অন্যান্য রাজনৈতিক দলের মোকাবেলায় ওইভাবে মজবুত না, যে কারণে এনসিপি যদি আলাদাভাবেও নির্বাচন করে তাহলে তাদের জন্য ভোটের তরি পাড়ি দিয়ে বা ভোটের মাঠে অন্যান্য রাজনৈতিক দলের প্রার্থীদেরকে মোকাবেলা করে জিতে আসা অকল্পনীয় ব্যাপারই বলা চলে। এটা হলো প্রথম পয়েন্ট, যে তারা জুলাই আন্দোলনে সফল, কিন্তু নির্বাচনের মাঠে তারা সফল হবে এটা আশা করা যায় না যদি তারা এককভাবেও নির্বাচন করে। চলেন এইবার আমরা দ্বিতীয় পয়েন্টটা বোঝার চেষ্টা করি। দ্বিতীয় কথা হলো, ছাত্ররা যেই ইনসাফ কায়েমের মিশন ভিশন নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করেছিল, আলহামদুলিল্লাহ সেটাতে তো তারা সফল হয়েছে, কিন্তু রাজনৈতিক মাঠে তাদের সফল হইতে হইলে তাদেরকে এককভাবে, অর্থাৎ ছাত্র আন্দোলনের মতো আলাদাভাবে নির্বাচন করতে হবে, যেখানে তাদেরকে অন্তত 151 আসন জিতে আসতে হবে যদি তারা সরকার গঠন করতে চায়, এবং যদি তারা আইন প্রণয়ন করতে চায় বা আইন পরিবর্তন করতে চায়, যেভাবে তাদের দাবি যে ইনসাফ কায়েম করা, যেভাবে সংবিধান পরিবর্তন সহ আরও গুরুত্বপূর্ণ অনেক কাজের দাবি তারা করেন, যদিও তারা সেটা দেশের জন্যই করেন, কিন্তু এই দাবিগুলো বাস্তবায়ন করতে হলে তাদের 200 আসনে জিতে আসতে হবে। এখন 200 আসন আর 151 আসন এগুলো জিতে আসা এনসিপির বর্তমান হালাতে এটা কি কোনোভাবেই সম্ভব বলে আপনি মনে করেন? এটা কখনোই সম্ভব হবে না, অন্তত এই সিচুয়েশনে কোনো দিন সম্ভব না, কারণ জুলাই আন্দোলন আর নির্বাচনের মাঠ এক না। এরপরে যে বিষয়টা দাঁড়ায়, আমরা ধরে নিলাম জুলাই আন্দোলনের পরে রাজনৈতিক দলেরা সবাই সবার নিজের কাজে ব্যস্ত, সেটা বিএনপি বলেন বা জামাত ইসলামী বলেন, ইসলামী আন্দোলন বলেন, জেনারেল দল বলেন বা ইসলামী দল বলেন, যে কোনো দল সবাই নিজের কাজে ব্যস্ত। কিন্তু খোদ এনসিপি, মানে খোদ ছাত্র আন্দোলনে যারা ছিলেন, এনসিপি বলার উদ্দেশ্য হলো যেহেতু এনসিপিটাই ছাত্র আন্দোলনের রাজনৈতিক দল, তো সেইটা যদি আমরা টোটাল ছাত্র আন্দোলনকে এনসিপি ধরে, ইভেন ইনকেলাব মঞ্চ সহ সকলকে যদি আমরা এনসিপি ধরে আগাই, তারপরেও তো তাদের পক্ষে 151 আসন জেতা সম্ভব না, আর 200 আসন তো কল্পনাই করা যায় না। কিন্তু তারপরেও তাদের নিজেদের মধ্যেও তো তারা এককভাবে নাই, তার মানে তারা ভাগ হয়ে গেছে, কয়েকটা ভাগ হয়ে গেছে না। অতএব তারা যে জুলাই আন্দোলনের মতো নির্বাচনে সফল হচ্ছে না, ইটস ভেরি ক্লিয়ার, এটাতে কোনো সন্দেহ নাই। এবার আসেন মূল পয়েন্টে, যে ছাত্ররা যে ইনসাফ কায়েমের মিশন ভিশন নিয়ে আন্দোলন করলেন, সেই মিশন ভিশনের সাথে আমাদের ওল্ড রাজনীতির ভার্সন বা পুরনো রাজনীতির সাথে অনেক পার্থক্য রয়েছে, চিন্তা দর্শনের, কর্মপন্থার অনেক অনেক পার্থক্য রয়েছে, এটা আমরা সবাই জানি। অর্থাৎ জুলাই আন্দোলনটা হওয়ার এটাও তো একটা কারণ যে ইনসাফ কায়েম করবে, পুরনো সিস্টেমকে বাদ দিয়ে, পুরনো রাজনীতিকে বাদ দিয়ে, পুরনো চান্দাবাজি ধান্দাবাজি হতে শুরু করে যত অনিয়ম আছে এই সবগুলো বাদ দিয়ে তারা নতুন কিছু করতে চায়। এখন এটা তো ক্লিয়ার যে আমাদের ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা যারাই আছেন ওনাদের মিশন ভিশনের সাথে পুরনো রাজনীতির চিন্তা চেতনার অনেক পার্থক্য রয়েছে, যে কারণে যে সকল ছাত্ররা পুরনো রাজনৈতিক চিন্তা চেতনাওয়ালা যে দল রয়েছে, যে সকল দল রয়েছে, তাদের সাথে যখন যুক্ত হবে, তখন ছাত্ররা এমপি হইলেও, ইভেন মন্ত্রী হইলেও তারা তাদের নিজেদের চিন্তা চেতনা বাস্তবায়ন করতে পারবে না। অর্থাৎ জুলাই আন্দোলনের যে মিশন ভিশন, সেইটা পুরনো রাজনৈতিক চিন্তা চেতনার দলের সাথে যুক্ত হইয়া মন্ত্রী এমপি হইলেও সেটা বাস্তবায়ন করতে পারবে না। কেন পারবে না? সেখানে তো জুলাই আন্দোলনের ছাত্রের সংখ্যা কম, 2-4 জন, 2-4-5 জন, কয়েকজন, বাদ বাকি সবাই তো পুরনো রাজনীতির চিন্তাভাবনার মধ্যে রয়েছে। তো পুরনো রাজনীতির চিন্তাভাবনার মধ্যে থাকলে তারা তো পুরনটাই বাস্তবায়ন করতে চাইবে, তারা তো আর নতুনটা গ্রহণ করে না, করবে না। যদি সবাই দলমত নির্বিশেষে সব রাজনৈতিক দল পুরনো রাজনীতি বাদ দিয়ে নতুন রাজনীতির মিশন ভিশন নিয়ে নামতো ছাত্র আন্দোলনের মতো, তাহলে তো আর কোনো মত পার্থক্যই থাকে না।
অতএব এইটা বোঝার ব্যাপার, যে সকল ছাত্ররা পুরনো চিন্তা চেতনার রাজনৈতিক দলের মধ্যে যাবে, সে সেখানে গিয়ে এমপি ইভেন মন্ত্রী হইলেও সে তার চিন্তা চেতনা বাস্তবায়ন করতে পারবে না, বরং সে কোণঠাসা হয়ে থাকবে। কেন? সে সংখ্যায় কম, আর পুরনো চিন্তা চেতনার রাজনৈতিক নেতার সংখ্যা বেশি। এক্ষেত্রে এটা নির্দ্বিধায় বলা যায় যে সকল ছাত্ররা তাদের চিন্তা চেতনার সাথে যায়, অর্থাৎ জুলাই আন্দোলনের চিন্তা চেতনার সাথে যায়, এমন চিন্তা চেতনা বাদ দিয়ে পুরনো চিন্তা চেতনার রাজনৈতিক দলের সাথে যুক্ত হইলে অবশ্যই তার চিন্তা দর্শনের মৃত্যু হবে, মানে তার নিজেরই মৃত্যু হবে। এটা শারীরিক মৃত্যু না, এটা চিন্তা দর্শনের মৃত্যু, নীতি আদর্শের মৃত্যু, কর্মপন্থার মৃত্যু, ইনসাফের মৃত্যু। এটাই বাস্তব। এখানে এসে এই কথাটা না মানার কোনো উপায় নাই যে জুলাই আন্দোলনের ছাত্রদের ইনসাফের চিন্তা চেতনার সাথে রাজনৈতিক কর্মকাণ্ডের ক্ষেত্রে জামায়াতের চিন্তা চেতনা সবচাইতে বেশি মিল, অর্থাৎ জামায়াত বা জামায়াত জোট যেটা রয়েছে এইটার চিন্তা চেতনার মিল একদম কাছাকাছি। যে কারণে এনসিপি সহ যে সকল ছাত্ররা জামায়াত জোটের সাথে যুক্ত হবে তারা তাদের চিন্তা চেতনাও বাস্তবায়ন করতে পারবে, এবং তাদের চিন্তা চেতনার সাথে জামায়াত জোটের চিন্তা চেতনার কাছাকাছি হওয়ার কারণে তারা স্বাচ্ছন্দ্য বোধও করতে পারবে, তারা আইন প্রণয়নও করতে পারবে, তারা সংখ্যায়ও বেশি থাকবে, এবং তারা শান্তি মতো দেশে ইনসাফ কায়েম করতে পারবে জামায়াত জোটের সহযোগিতায়। এবার আপনারাই বলুন, জামায়াত জোটে ছাত্ররা গেলে লাভ কার, জামায়াত জোটের নাকি ছাত্রদের? আবার কেউ কেউ যে মন্তব্য করে যে জামায়াত জোটে না গেলে ছাত্ররা তার অস্তিত্বই টিকিয়ে রাখতে পারবে না, মানে তার চিন্তা দর্শনের অস্তিত্বই টিকে থাকবে না, এটাকে অস্বীকার করার কোনো সুযোগ আছে? এবার আখলাক টিভির এই টোটাল আলোচনা শোনার পরে বিবেচনা আপনার কাছে থাকলো যে আসলে ছাত্রদের জন্য কোন দল পারফেক্ট, কোন জোট পারফেক্ট, কোন প্ল্যাটফর্ম পারফেক্ট। ছাত্ররা যা চেয়েছিল জুলাই আন্দোলনে সেটা রাজনীতির মাধ্যমে, ভোটের মাধ্যমে বাস্তবায়ন করতে চাইলে, সংসদীয় সিস্টেমে বাস্তবায়ন করতে চাইলে কোন দলে যাবে বা কোন দল তাদের জন্য বেশি লাভজনক, এই বিবেচনা আপনাদের। বন্ধুরা, আজকের আলোচনার শেষ পর্যায়ে এসে আমরা এটা বলতে চাই যে আসলে কে জামাত জোটের সাথে আসবে আর কে আসবে না এটা তাদের সকলের ব্যক্তিগত ইচ্ছার উপরে ছেড়ে দিন। এই ব্যাপারে আমরা কোনো মন্তব্যও না যাই। মানে যারা আসবে তাদেরকে সুস্বাগতম, যারা আসবে না তাদেরকে ধন্যবাদ। তবে যারা আসবে না তারা যদি কোনো বদনাম রটায় জামাত জোটের বিরুদ্ধে, অবশ্যই আমরা তাদেরকে জবাব দিব। হ্যাঁ, যদি তারা বদনাম না রটায় তাহলে তারা তাদের মতো কাজ করতে থাকুক, যার যেটা ভালো লাগবে সে সেটা করবে, এটা তো স্বাভাবিক। কারণ পুরা বাংলাদেশের রাজনীতি যে দুই মেরুতে চলছে, অর্থাৎ একটা হলো ধর্মের পক্ষের আর একটা হলো ধর্মের বিপক্ষের, এটা নতুন করে বলার দরকার নাই, এটা সময় সব বলে দেবে। অতএব কে ধর্মকে গুরুত্ব দিবে, কে জনগণকে গুরুত্ব দিবে, কে সততাকে গুরুত্ব দিবে, কে ইনসাফকে গুরুত্ব দিবে, কে ইনসাফ কায়েম করতে চাইবে, কে দেশের মানুষকে চাঁদাবাজ ধান্দাবাজদের থেকে মুক্ত করতে চাইবে, এগুলা ব্যক্তির কর্মেই সব পরিষ্কার হয়ে যাবে, সব ফুটে উঠবে ইনশাআল্লাহ। অতএব আমরা সকলকেই ভালোবাসা দিয়ে বুকে আগলে নেবার জন্য প্রস্তুত আছি। জামায়াত জোট সহ আমরা সবাই প্রস্তুত আছি। বাদবাকি কে আসবে না আসবে সেটা তাদের উপরেই ছেড়ে দেন। বন্ধুরা, আজ তাহলে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী কোনো লাইভে অথবা পরবর্তী কোনো ভিডিও বার্তায় ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।